হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ নতুন ধরনের একটি পুরীর রেসিপি নিয়ে চলে এলাম। এর নাম হচ্ছে গোলাপ পুরি। যারা এখনও এই পুরি ট্রাই করোনি, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর ভালো লাগলে আমাকে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। দেখো, আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম, সামান্য নুন, 1 টেবিল স্পুন চিনি আর 3 টেবিল স্পুন আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য কালো জিরেও কিন্তু নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। খুব ভালোভাবে ময়ান করে নিয়ে দেখো আমি একটা ডো তৈরি করে নিলাম, বেশ নরম। 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 20 মিনিট পর ফিরে এসে একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে 2 টিস্পুন আমি ঘি নিয়ে নিলাম। এর মধ্যে ময়দাটা একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, তাই আরও 1 টিস্পুন আমি ঘি দিয়ে এবার দেখো একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এটা আমার কি কাজে লাগবে তোমরা পরে দেখতে পাবে। দেখো, একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি যতটা ময়দা আমি মেখে রেখেছিলাম তা থেকে আমি 5খানা লেচি করে নিলাম। 5টা আমি পুরি বানিয়ে নেব। খুব সাইজে কিন্তু মোটা হবে না, বেশ পাতলা করে আমি বেশ বড় করে 5খানা পুরি বেলে নেব। দেখো বন্ধুরা, আমি লেচি থেকে একটা গুটি করে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। পুরি তো আমরা কত রকমেরই খেয়ে থাকি, এটা আরেক ধরনের। তোমরা যারা ট্রাই করোনি, এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, একটা পুরি বেলে নেওয়ার পর আমি যে ঘি আর ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে পুরো পুরি মাখিয়ে নিলাম। তার উপরে কিন্তু আরেকটা পুরি দিয়ে ঠিক একই রকমভাবে আমি ঘি ময়দার ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এভাবে আমি 5খানা পুরি পরপর কিন্তু দিয়ে যাব। দেখো, আমি 3খানা দিয়ে তোমাদের দেখালাম। একদম টেনে টেনে কিন্তু প্রত্যেকটা সমান করে নিতে হবে। যেহেতু 5খানা পুরি দিয়ে আমি বানাচ্ছি, তাই এগুলো কিন্তু বেশ পাতলা করেই বানাতে হবে। তোমরা চাইলে 3খানা দিয়েও বানাতে পারো। দেখো, এবার আমি 5খানা মানে দিয়ে দেওয়ার পর আমি এবার আবার বেলে নিচ্ছি। আরও একটু বেলে নিয়ে আমি দেখো বড় করে নিচ্ছি। এভাবে তোমরা করে নেবে। 5খানা, 3খানা বা 7খানাও দিতে পারো, তাহলে আরও বেশি মোটা হবে। এবার দেখো, আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাস দিয়ে খুব ভালো করে দেখো কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও বড় করতে পারো, একটা বাটি নিয়ে নিতে পারো। বড় সাইজের বাটি নিয়ে তোমরা এভাবে কেটে নিতে পারো যদি সাইজে বড় করতে চাও। দেখো, আমি 5খানা কেটে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যেটা রয়ে যাবে সেখান থেকেও আবার বেলে কিন্তু তোমরা করে নিতে পারো। দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। আমি এগুলো ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিলাম। দেখো, তেল কিন্তু গরম করে আমি মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব, কেননা হাই ফ্লেমে দিলে এগুলো কিন্তু 5খানা লেয়ার আছে, তাই লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কি হবে, বাইরেরগুলো ভাজা হবে কিন্তু ভেতরেরগুলো কিন্তু ভাজা হবে না। তাই লো টু মিডিয়ামে মাঝে রেখে এই পুরিগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু বেশি বড় সাইজ করিনি, তোমরা চাইলেই আরও অনেকটা বড় সাইজ করে নিতে পারো। দেখো, প্রথমে যেটা আমি দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, সেটা আমি তুলে নিলাম। তোমাদের আবারও বলছি, লো টু মিডিয়ামের মাঝে রেখে ভেজে নেবে, অনবরত উল্টে পাল্টে, তাহলেই কিন্তু পুরিগুলো ভেতরের লেয়ার সহ খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে।
এখন আমি একটা শিরা তৈরি করে নেব। দেখো 2 বাটি আমি জল দিয়ে দিলাম, ঠিক ওই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছি, 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো শিরা ফুটতে শুরু করেছে। আমি দেখো পাত্রটা চেঞ্জ করে নিলাম। বেশ ঘনই কিন্তু শিরাটা হবে, এক তারের শিরা আমাদের তৈরি করে নিতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই রকম যখন এক তার শিরা তৈরি হবে তখন আমি শিরা বন্ধ করে দেব। খুব গরম অবস্থাতে কিন্তু আমি পুরিগুলো শিরাতে ডোবাবো না। দেখো পুরিগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, দেখেছো প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। শিরাটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থাতে আমি পুরিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব না, বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে তুলে নেব। দেখো একই রকমভাবে প্রত্যেকটা পুরি আমি সুগার সিরাপ বা শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা কিন্তু আমি একই রকমভাবে করে তুলে নিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে গার্নিশ করে নিতে পারো। দেখো আমি কিছু কাজু পাতলা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঠবাদাম বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে, পেস্তা দিয়ে তোমরা এটা গার্নিশ করে নিতে পারো। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা।